সন্তান যা যেই বান্দা যেই ছোট বান্দা ওরে কে তাকে চিনতো বিদায় বেলা নবীর হাতের জানাজা নিয়া নবীর হাতে জানাজা নিয়া নবীর গায়ের কাপড় মুবারক নিয়া কবরে যাওয়ার সৌভাগ্য অর্জন করলো একমাত্র কারণ হলো নবীর সহবতের কারণে। বাবা মারা গেছে, এই সন্তান আব্দুল্লাহ, নাম হলো আব্দুল্লাহ। বাবা মারা গেছে, চাচা শুনছে ভাতিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এমন মারা মারতেছে ভাতিজা তুই, আমি শুনলাম তুই নাকি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, কালেমাটা ছাড়ো। ভাতিজা ডাক দিয়া কয়, ও চাচা যান, যতই আপনি আমাকে মারেন আমি কালেমা ছাড়তে পারবো না, কারণ আমি আমার নবীর কাছে কালেমা পড়েছি। মারতে মারতে কিতাবের মধ্যে লেখে উলঙ্গ বানায় ফেলছে, কোনো কাপড় নাই। আর ডাক দিয়ে বলে, ভাতিজা আব্দুল্লাহ তুই এই বাড়ি থেকে বাইর হয়ে যা, তোর মতো লোক আমাদের দরকার নাই। সন্তানটা উলঙ্গ কান্না করে আর বলে, মা এই অবস্থায় আমি কোথায় যাব, আমার পরনে কোনো কাপড় নাই, একটু কাপড় দাও। মা ঘরের ভিতরে কান্না করে, কিছু বলতেও পারে না, সইতেও পারে না। একটা কাপড় দেওয়া কয়, রে সন্তান আমারে ক্ষমা করে দিস, এই একটা কাপড় দুই টুকরা করে পরে তুই মুহাম্মাদের কাছে চলে যা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত, দুইটা কাপড় কোন রকম লজ্জাস্থান রেখে আমার নবীর বাড়ির হুজরার কিনারায় চলে আসছে। গভীর রাত, দরজার কিনারায় দাঁড়ায় আছে। নবী কখন দরজা খুলে ঘরের থেকে বাহির হবে। তাহাজ্জুদের মুসাল্লার সময় নবী আমার দরজাটা খুলছেন। ও কলিজার যুবকেরা, ও সিরাজগঞ্জের মুসলমান, নবী দরজাটা খুলে দেখে আমার আদরের আব্দুল্লাহ, ওরে পরনে কোন রকম কাপড়, গায়ে মারের দাগ, দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। নবী আমার বলে, আব্দুল্লাহ তোর অবস্থা কেন, এমন কেন তোর অবস্থা? আব্দুল্লাহ ডাক দেয়া কয়, রে নবী আব্বা জান নাই, মা থেকেও নাই, চাচা আমারে মারছে, কালেমা পড়ার কারণে আমাকে মারছে। ও নবী আমার এখন যাওয়ার জায়গা নাই, আমি কোথায় যাব, কি করব? আমার নবী বলেন, কে বলছে তোর কেউ নাই? আমি তোর আজকের থেকে তোর গার্জিয়ান। বলেন না একটু আল্লাহু আকবার। আজকের থেকে তুই কোথাও যাবি না। মসজিদে নববীর পাশে একটা জায়গা, সেখানে আসহাবে সুফা, যারা নবীর একান্ত গরিব মিসকিন, তাদের জন্য নবী একটা আলাদা জায়গা করলেন। ওইখানে আব্দুল্লাহ থেকে নবীর দরবারে থাকতে লাগলো। রে বাবা, সোহবত কেমন একটু মনোযোগ দিয়া শুনবা। এই আব্দুল্লাহ ভিতরে তো অনেক কষ্ট, মাঝে মাঝে জোরে জোরে ডাকতো আল্লাহ, জোরে কন্যা আল্লাহু আকবার। এখন জোরে জোরে ডাকে। উমর ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহ, আল্লাহ ডাকতে একটু আসতেও তো দেওয়া যায়, এত চিল্লায় কেন মালিক রে ডাকো? আমার নবী কয়, রে উমর, আমার আব্দুল্লাহ রে কিছু বলবি না, ও তো অনেক কষ্টের মানুষ, এই দিন পালন করার জন্য যে কত কষ্ট, ওরে মন খুলে আমার আল্লাহরে ডাকতে দে। একটু জোরে কান আল্লাহু আকবার। ও যুবকেরা, একদিনকে নবী আমার একটা জায়গা যাবেন। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, রে নবী, ও পয়গম্বর, আপনি যাবেন, আমারও তো মনে চায় আপনার সাথে যাইতে। নবী কয়, ঠিক আছে চলো। নবী নিয়ে গেলেন। যাওয়ার পরে এই আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ল। নবীকে খবর দেওয়া হলো, নবী আপনার আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ হয়ে গেছে। নবী আমার আয়েশা দেখে আব্দুল্লাহর অবস্থা বেশি ভালো না, আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ। কিছুক্ষণের মধ্যে
মধ্যে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যাবে। নবী আমার কয় আব্দুল্লাহ রে, ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর মাথাটা আমি নবীর কোলে দে। বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহর মাথাটা নবী কোলে নিয়ে নিলেন। নবী আমার কাঁদে আর কয় ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ বড় এতিম, আজকে যদি ওর বাবা থাকতো, এই অসুস্থের সময় আব্দুল্লাহর কাছে থাকতো। আবার আব্দুল্লাহ আল্লাহকে মানার কারণে, আমি নবীকে নবী বলে মানার কারণে ওরে দুনিয়ার ওরে বাড়ির মোহাব্বত ত্যাগ করিয়া আমার দরবারে আসছে। আমি আব্দুল্লাহরে কেমনে কষ্ট দেই। আব্দুল্লাহর মাথাটা নবীর উরুর উপরে রাখে। আব্দুল্লাহর মাথার উপরে নবী হাত বুলা দেয় আর বলে আব্দুল্লাহ একটু ধৈর্য ধারণ করো। আব্দুল্লাহ নবীর দিকে তাকায়, নবী আব্দুল্লাহর দিকে তাকায়, চার চক্ষুর মিলন হয়ে যায়। একটু জোরে কান আল্লাহু আকবার। ও যুবকেরা, আস্তে আস্তে আব্দুল্লাহর চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, আর চোখ খোলে না। নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় নবীর দুই চোখ দিয়া দর 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 করে পানি পড়তেছে। নবী কয় রে সাহাবায়ে কেরাম, দেখ আমার আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই। এরা আমার আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে দিয়েছে। আজকে যদি ওর বাবা থাকতো, বাজার থেকে কাফন কিনে নিয়ে আসতো। আমার আব্দুল্লাহর দুনিয়ার কোনো কাফন দ্বারা আমি ওর দাফন করব না। আমার নবীর একটা গায়ের চাদর খুলে দিয়া কয় ও সাহাবায়ে কেরাম, এই কাপড়টা দুই টুকরা করে আমার আব্দুল্লাহর শরীরের কাফন বানায়া দাও। জোরে কান আল্লাহু আকবার। আমার নবী বলেন আমি নিজে গোসল করাবো, বাবা থাকলে তো গোসল করায় দিত। আমার নবী আব্দুল্লাহরে গোসল করায়, নিজের চাদর মুবারক কাফন বানায়, নিজের হাতে জানাজা পড়ায়। কবরের কাছে লাশটা নেওয়ার পরে নবী আমার কয় ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর কবরে কে নামবে? ওর তো বাবা নাই। অনেক কষ্ট নিয়ে আমার কাছে আসছিল। আজকে আব্দুল্লাহর কবরে কেউ নামবি না, আব্দুল্লাহর কবরে নামবো আমি নবী। আল্লাহু আকবার বলি। আমার নবী কবরের মধ্যে নেমে গেলেন। ও সিরাজগঞ্জের মুসলমান, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নবী আমার নিজে কবরের মধ্যে নামলেন, দুটো হাত তুলে দিলেন, বললেন দে আমার আব্দুল্লাহর লাশটা আমি নবীর কোলে দে। আমার নবী লাশটা কোলে নিলেন, কবরের মধ্যে শোয়া দিলেন। উপরে সমস্ত সাহাবায়ে কেরাম তাকায়া তাকায়া পাগলের মতো কান্না করতেছে। আবু বকর বলে হায় রে আব্দুল্লাহর কপাল, এই কবর যদি আব্দুল্লাহ না হইয়া আমি ওমরের হইতো। আবু বকর কয় হায় রে আব্দুল্লাহর কপাল, নবীর জানাজা পাইল, নবীর গায়ের চাদর পাইল, এখন নবীর নিজে কোলে করে কবরে নামাইল। আব্দুল্লাহর কত বড় কপাল। আহারে, এই কবর যদি আব্দুল্লাহর না হইয়া এই কবর যদি আমাদের হইতো, কতই না ভালো হইতো। সাহাবায়ে কেরাম গড়াগড়ি পরে কান্না করে। আমার নবী কবরে নামাইয়া আল্লাহরে কয় মালিক, আমার আব্দুল্লাহ বড় এতিম, এই দিনের জন্য চাচার হাতে মার খাইয়া উলঙ্গ হইয়া আব্দুল্লাহ আমার কাছে আসছিল। ও আল্লাহ, আমি আব্দুল্লাহরে কবরে রাখলাম। ও আল্লাহ, আমি সাক্ষী দিতেছি আমি নবী আব্দুল্লাহর উপরে রাজি, তুমিও আব্দুল্লাহর উপরে রাজি হইয়া যাইও। আল্লাহু আকবার।
ও সিরাজগঞ্জের মুসলমান, এই যে আব্দুল্লাহ নামক সন্তানটা, যার কিতাবের মধ্যে নাম পাওয়া যায় আব্দুল্লাহ যুল বাজাতাইন, ওই যে 2 টুকরা কাপড় নিয়ে কবরে চলে গেল। এত বড় সৌভাগ্যবান হয়ে গেল রে যুবক, একটা মাত্র কারণে, নবীর সহবতে আসার কারণে। কথা কয় না কে? নবীর সহবতে আসার কারণে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, তোদের হাতে দড়ি পায়ে দড়ি রে যুবকেরা। আজকে কত আলেম উলামাকে মহব্বত করো, দূরের থেকে আমাকে রিসিভ করে আনছো। ও যুবক, তোদের ভালোবাসা দেখে আমার কলিজা ভরে গেছে। আমি নাই